দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ঢাক ঢোলের হাট। ৫০০ বছরের ঐতিহ্যবাহী এই হাট থেকে বাদ্যযন্ত্রসহ যন্ত্রীদের ভাড়া নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন পূজারীরা। ৩ দিনের হাটের শেষ দিন আজ। ঢাক, ঢোল, ড্রাম, বাঁশি ও সানাই সহ পাহাড়ি বাদ্যযন্ত্রের আওয়াজে মুখর পুরো এলাকা। এটি কিশোরগঞ্জের কটিয়াদীর পুরনো বাজারের দৃশ্য। যাত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে পূজারীদের মন জয় করার প্রতিযোগিতায় ব্যস্ত। এর মাঝেই চলছে দরদাম সেরে নেওয়ার পর্ব। ঢাকের দল প্রতি ১৫ থেকে ৩০ হাজার এবং পুরো বাদ্যদল নিতে গুনতে হয় লাখ টাকার ওপরে। সব ঠিক হলেই বাদ্যসহ শিল্পীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন পূজারীরা। মহাষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত চুক্তিবদ্ধ হন তারা। আর ১০ জন আছে, ব্যান্ড পার্টি, বাঁশি, ঢাক, ঢোল সবকিছু মিলে আমরা এখানে আসছি। বিগত ৫০০ বছর থেকে এই বাজারটা চলছে। এই বাজারে না আসলে আমাদের যেন কি একটা অপূর্ণতা থেকে যায়। বছর একটি পূজা, আমরা আনন্দ করব। আমরা ডাক নিতে আসছি, ডাক নিব। দাম দর করছি, দেখছি। আমার কাছে যদি মনে হয় যে না ডাক ভালো, একটু টাকা বেশি হলেও নিয়ে যাব। ঢাকিরা এখানে সুন্দরভাবে আসে, ওনাদের সকল থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে থাকি এবং ঢাকিরা যে বাইনা গেলে বা বাইনা যদি না হয় ওই ঢাকিদেরকে আমরা বাড়ি যাওয়ার খরচ দিয়ে দিই। হাটে বাদ্যযন্ত্র বিক্রিও হয় ভালো। ঢাক, ঢোল, বাঁশি ও ছোট বড় ব্র্যান্ডের দলও ভাড়া দেয়া হয়। প্রতি বছরই এই বাজার হয় এবং বাংলাদেশের ভিতরে মনে হয় এটি সবচেয়ে বড় বাজার, একটা বাজার। এতে করে আমাদের হিন্দু মুসলমান সকলের সহযোগিতায় এখনো পর্যন্ত এই বাজারটা বহাল আছে। এখানে ওয়াশ ব্লকের ব্যবস্থা নেই। আমি পরবর্তীতে সময়ে দ্রুত সময়ে যেহেতু এটা তৈরি করা সম্ভব না, আমাদের পাশে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রয়েছে, সেখানে আমি তাদের এই ওয়াশ ব্লকের ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সার্বিক নিরাপত্তা আমরা আমাদের দিক থেকে গ্রহণ করা আছে এবং এখানে আমাদের টহল পার্টি আছে একটা। কথিত আছে ষোড়শ শতাব্দী মাঝামাঝিতে রাজা নবরঙ্গ রায় তার কটিয়াদীর প্রাসাদে দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই থেকে পূজা উপলক্ষে বসে ঐতিহাসিক এই ঢাক ঢোলের হাট। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।